থাঙ্গু ভ্যালি। আর আজকে আমাদের ডে 5, আজকে আমাদের দ্য আলটিমেট ডেস্টিনেশন গুরুদম্বার লেক। আর গুরুদম্বার লেক যাওয়ার আগে মোটামুটি কালকে রাত্রে যা লেগেছে আমাদের ঠান্ডা, -2 -3 ছিল, বৃষ্টি হয়েছে তার উপর। সো বুঝতেই পারছেন। সো আই হোপ আপনাদের ব্লগগুলি ভালো লাগছে। যদি আগের ব্লগগুলো না দেখে থাকেন তাহলে ডু চেক আউট অন আই বাটন। ওই বাটনে আমি সমস্ত প্লে লিস্টে দিয়ে দিচ্ছি। আর বেশি কথা বলতেও এই লাগছে, কারণ রুমের ভিতরে অক্সিজেনও কম ছিল। তার পিছনে দেখুন স্নো ক্যাপ মাউন্টেন। আর গাড়িটা সারা রাত ছিল। লেটস সি -2 স্টার্ট হয় কিনা। এখন একটু -2 -3 হবেই। আর কালকে একটু হাওয়া বেরোচ্ছিল, দেখে নি এখন ঠিক আছে কিনা। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। একদম সিঙ্গেল স্টার্ট ইগনিশন। This is Royal Enfield and this is Meteor 350. Please subscribe to Runway Guide Abhishek. অন্য গাড়িগুলো স্টার্ট করার চেষ্টা হচ্ছে। এনফিল্ড তো স্টার্ট হয়ে গেছে। পুরো হাওয়াটা একটু কম লাগছিল। আমরা যখন পৌঁছাবো, নিচে নামবো আজকে গুরুদম্বার থেকে, তখন একবার ভালো করে চেক করে নেবো। হ্যাঁ, গাড়িকেও হাম পোঁছা হি লাগাতে যা রে। যদিও অর্ণবের গাড়িটা সকালে একটু স্টার্ট নিতে প্রবলেম করছিল, সব সামহাও আমরা ওভারকাম করে আমাদের ড্রিম জার্নি স্টার্ট করলাম। কথায় আছে না, যাকো রাখে সাই মার সাকে না কই, সেই ভগবানের আশ্রয় নিয়ে আমরা আজকে গুরুদম্বার যাব। কথায় আছে না, পাহাড়ে আপনি আসতে পারেন, কিন্তু পাহাড় দেখতে পারবেন কি না, বরফ দেখতে পারবেন কি না, সেটা ডিপেন্ড করবে কিন্তু প্রকৃতির উপরে। তাই প্রকৃতির কাছে আমরা সবাই অসহায়, নিজের ভাগ্যকে নিজের সঙ্গে আনতে হবে, তবেই আপনি পাহাড় দেখতে পাবেন। আজ সকাল থেকে আমরা সবাই একটু ইমোশনাল হয়েছিলাম, বিকজ এতদিন আমরা সিকিমের অনেক জায়গা ঘুরলাম, কিন্তু আলটিমেট যে রাইড, আলটিমেট ডেস্টিনেশন, সেটা কিন্তু গুরুদম্বার লেক। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও দেখেছি, বাট নিজে যে ফিলিংসটা আজকে হচ্ছিল সেটা বলে প্রকাশ করা যাবে না। আমরা যেহেতু থাঙ্গুতেই ছিলাম, তাই থাঙ্গু থেকে মাত্র 10 কিলোমিটার গেলেই চেকপোস্ট। এই চেকপোস্টটি হচ্ছে গুরুদম্বারের আগে লাস্ট চেক পয়েন্ট। সেখানে আপনার 7:30 থেকে এন্ট্রি আরম্ভ হয়, 12:30 পর্যন্ত আপনি থাকতে পারেন গুরুদম্বারে। 12:30 পর ওখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। আর লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে 10:30। তাই যারা এখানে আসবেন এই সময়টা খেয়াল রাখবেন অবশ্যই। আর মাত্র 13 কিলোমিটার বাকি, আমরা চেকপোস্ট ক্রস করে এসেছি। এখানে টেম্পারেচার এখন সেলসিয়াস হবে। দারুণ হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার কারণে মানে ইটস রিয়েলি টাফ টু রাইড এ বাইক হিয়ার। বাট আমরা সবাই যেতে যখন হবে আমরা যাবোই। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে, কন্টিনিউ দেখতে থাকুন। আছে গুরুদম্বার লেক, 3 কিলোমিটার রাস্তা মোটামুটি এখন গাড়ি চালাতে যাতে করা। চেকপোস্টের আগে পর্যন্ত রাস্তাটা খারাপ থাকলেও চেকপোস্টটা পেরোবার পরে যে 17 কিলোমিটার রাস্তা বাকি থাকবে, সেইটি দুর্ধর্ষ রাস্তা। একদম আপনার লাদাখ গেলে যে ফিলিংসটা হয়, লাদাখের থেকে কিছু কম নয় এই রাস্তাটা। দুদিকে পাহাড় ঘেরা আর সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন্স, তার মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি। আর ভ্যালির যে দুর্ধর্ষ হাওয়া, সেই হাওয়ায় রীতিমতো বাইক চালানো কঠিন ব্যাপার। আর টেম্পারেচার তো -3 ডিগ্রি সেলসিয়াস। একে অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নয়, তার উপর মোবাইল ক্যামেরায় শ্যুট করা। তাই মাঝে মাঝে গ্লাভস, হাত বুঝতে পারছি না যে গ্লাভস পরে আছি না হাত খালি আছে, কারণ আমরা এখন গুরুদম্বারের নেশায় মত্ত। ঠান্ডা লাগবে, লাগুক, একবারই তো আসবো, কাল পরশু তো আর আসতে পারবো না। আজকেই যা এনজয় করার করে নিতে হবে। যতই এগোতে লাগলাম ততই মনে হলো যে হাওয়ার প্রেশারটা অনেক বাড়ছে এবং গ্লাভসটা আরও বেশি করে পরতে মনে করিয়ে দিচ্ছে এই কনকনে ঠান্ডাটা। আর হেলমেটের গ্লাস পুরোপুরি নামিয়েও চালানো যাচ্ছে না, আর তুলেও রাখা যাচ্ছে না হাওয়ার প্রেশারের জন্যে। আর এই সিনিক বিউটি, প্রাকৃতিক পরিবেশ, যত উঠছে আমরা তত পরিবর্তন হচ্ছে। এটা এক প্রাকৃতিক দৃশ্য যা আপনাকে অনাবিল আনন্দের সঞ্চার ঘটাবে আপনার মনে। তবে একটা জিনিস না বললে হয়তো ঠিক হবে না, যত আমরা উপরে উঠছিলাম বাইকে কিন্তু পাওয়ারটা কম মনে হচ্ছিল, অনেকটা বেশি পাওয়ার জেনারেট করতে হচ্ছিল, তবে বাইক নিজেকে উপরে তুলতে পারছিল। যদি আমরা ডবল ক্যারি করছিলাম, হয়তো সিঙ্গেল ক্যারিতে এটা নাও মনে হতো, পিলিয়ন থাকার জন্যে আমি এটা নিজে ব্যক্তিগতভাবে ফিল করেছি। অন্যান্য যে সমস্ত বন্ধুরা গেছেন তারাও কমেন্টে জানাবেন যে তাদেরও সেম প্রবলেম ফিল হয়েছে কিনা। বিকজ অক্সিজেন লেভেল লো, ফিউলটা কম বার্ন হচ্ছে, তাই
এই সমস্যাটা হয়তো সবারই হয়েছে কম বেশি। অক্সিজেন বলতে মনে পড়লো, এখানে এলে অক্সিজেন ক্যান কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন, বিকজ 18,000 ফিট আপনার যে কোনো সময় মনে হতে পারে অক্সিজেনের রিকোয়ারমেন্ট আপনার মনে হচ্ছে বা আপনার শরীর চাইছে অক্সিজেন। তাই অক্সিজেন অলওয়েজ সেফটির জন্য ক্যারি করবেন। আর লাস্ট যে চেকপোস্ট আছে বিফোর গুরুদম্বার, সেখানে আর্মি ক্যাম্পে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে। কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে যে অক্সিজেন ছাড়া আপনাকে উঠতে দেওয়া হবে না। তাই ফর ইউর ওন সেফটি অ্যান্ড ইউর ফ্যামিলি সেফটি অলওয়েজ ক্যারি অক্সিজেন। আমরা যতই এগোচ্ছিলাম ততই আমরা চায়না বর্ডারের কাছে চলে যাচ্ছিলাম। জাস্ট গুরুদম্বার লেক থেকে কিছুটা গেলেই একদম চায়না বর্ডার। এগুলো একদম নো ফটোগ্রাফি উইথ অ্যাকশন ক্যামেরা এবং নো ড্রোন এরিয়া। এখানে আপনার ভিজিলেন্স খুব স্ট্রিক্ট, তাই এখানে যারা আসবেন সেগুলো বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। আর্মির বাঙ্কার টাঙ্কারগুলোকে এক্সপোজ করবেন না, এটা আগেও বলেছি, যারা আমার ভিডিও দেখেন আজও বলছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি বলা হয়নি, এখানে এলে অবশ্যই সানগ্লাস পরে আসবেন। এতটা এলিভেশন, তার উপর এই স্নোয়ের যে রিফ্লেকশন, সেটাই যদি আপনি সানগ্লাস না পরে থাকেন 8 ঘন্টার বেশি থাকতে পারবেন না। মাথা ঝিমঝিম আরম্ভ হয়ে যাবে এবং হেডেক চালু হয়ে যাবে। আর লাইট খাবার খেয়ে আসবেন। ম্যাক্সিমাম ট্রাভেলার্সদের আমরা দেখেছি হেভি খাবার খেয়ে আসার ফলে তারা ভমিটিং টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা গেছে, তাই এটা খেয়াল রাখবেন। দিস ইজ দ্য লাস্ট 800 মিটার, যেখানে কোনো রোড নেই, রোড শেষ হয়ে গেছে, তারপর আমাদের উঠতে হচ্ছে উপরে। এটাকে আমি যতটা সম্ভব আনকাট রাখার চেষ্টা করেছি। জাস্ট এলিভেশনটা ফিল করবেন, গাড়ির সাউন্ডটা দেখে বুঝতে পারবেন যে গাড়িতে কতটা পাওয়ার জেনারেট করতে হচ্ছিল। এত উইন্ড ব্লাস্ট, এত প্রতিকূলতা, এত দিনের কষ্ট, এত কিলোমিটার রাইড, কিছু মনে ছিল না। জাস্ট মনে হচ্ছিল আর 200 মিটার 300 মিটার গেলেই দ্য মোস্ট অ্যাওয়ার্ডেড, দ্য ড্রিম কাম ট্রু, দ্য ফেমাস গুরুদম্বার লেক। বিকজ ইউ অনলি গেট ওয়ান শট ইন লাইফ, মেক দ্য মোস্ট অফ ইট। শেষের 100 মিটার তো এতটাই হাইট ছিল যে মনে হচ্ছিল হয়তো গাড়ি আর টেনে তুলতে পারবে না নিজেকে, বিকজ আমাদেরও ফ্যাটিক লাগছিল, মনে হচ্ছিল গাড়ি পাওয়ার লুজ করছে, বাট আমরা ছাড়বো না। গাড়ির চাকা প্রচণ্ড স্কিড করছিল, তাই ঠিক করলাম আবিরকে কিছুটা আগে নামিয়ে দিয়ে একদম খাড়াইটা আমি সিঙ্গেল রাইড করে উঠে যাব, যাতে দুজনেরই পড়ে যাওয়ার চান্সেসটা কম হবে। আর আমার উইন্ডোজটা বুঝতেই পারছেন কীরকম আছে। টোটালি লেকটা সাইড টু সাইড, ওয়ান সাইডে আপনার ভ্যালি যে এসছে, আর এই সাইডে আপনার
দিস ইজ এ ড্রিম কাম সিচুয়েশন ফর আস। নর্থ সিকিমের মাঙ্গান ডিস্ট্রিক্টে অবস্থিত এই গুরুদম্বার লেক, যেটি প্রায় 18,000 ফুট উচ্চতায় অবস্থিত, সেখানে আমরা ফাইনালি চলে এসেছি 3টে বাইক রাইড করে, আমার মিটিওর, 2টি ডোমিনর। অ্যাকচুয়ালি এর জন্যেই এই রাইডটা আর অর্ণবের জন্যই এই রাইডটা প্ল্যান হয়েছে। সো থ্যাঙ্কস টু বোথ গাইস, যারা আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসছে। দ্য ড্রিম কাম ট্রু হওয়ার পর কারই না ভালো লাগে, তাই একটি জাতীয় পতাকার সহযোগে নিজের কিছু মেমোরি ক্রিয়েট করে নিলাম। আর গুরুদম্বার লেক বলতে যেটা মনে পড়ে, গুরু পদ্মাসম্ভবা, যিনি 8th সেঞ্চুরিতে এখানে এসেছিলেন, তিনি ফাউন্ডার অফ তিবেতান বুদ্ধিজম বলা হয়। সো এই পবিত্র স্থান কথিত আছে এখানে যা মনোকামনা করা হয় সবই পূরণ হয়। যদি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের বেশি কষ্ট হচ্ছিল না, তাও এখানে বলা হয় যে 8 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য। বাট এই অপরূপ ভ্যালির যে দৃশ্য, সেটা দেখে কারই না যেতে ইচ্ছা করে। সুন্দর সুন্দর জায়গা ছিল, বাট যেহেতু এটা রেস্ট্রিক্টেড এরিয়া এবং আর্মির প্রচুর বাঙ্কার্স আছে, তো ইন্টারনাল সিকিউরিটি যাতে কম্প্রোমাইজ না হয় সেই জন্য আমরা সেগুলো ভিডিও করলাম না। আর যেহেতু এখানে গোপ্রো অ্যালাউড না, যতটুকু ফোনে আমরা পেরেছি উইদাউট হিন্ডারিং দ্য আর্মির সিক্রেসি, সো আমরা সেটা চেষ্টা করেছি। আই হোপ আপনারাও সেটা ফলো করবেন এবং সেটা অ্যাভয়েড করবেন যে রুলসগুলো এখানে সেট করা আছে। সো চলুন বেরিয়ে পড়া যাবে। আছি চোপটা চেক পয়েন্টে, এখান থেকে কালাপাত্থার যায়, বাট রাইট নাও স্নো পড়ছে। যে ক্রসিংটা দিয়ে যে সামনে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন, এটা কালাপাত্রের দিকে চলে যায়। বাট সমস্যাটা হলো একটা, কালাপাত্রে যাওয়ার জন্য কোনো পারমিশন দেওয়া থাকে না। এটা নিজের ফোন রিস্কে যেতে হবে এবং বাইকার্স একদমই অ্যালাউড নয়। দিস ইজ এ নো ম্যানস ল্যান্ড। এখানে যদি পুলিশ আপনাকে ধরে তাহলে ফাইনও করতে পারে। সো আর্মি আমাদেরকে বারণ করলেন যে আপনারা যেতে পারেন, বাট নিজেদের রিস্কে। বাট আমরা पॉपकॉर्न, अरे हमारे गाड़ी में भी एक पॉपकॉर्न था, वो क्या हुआ, बिक गया। সেই দিয়ে গুরুদম্বার থেকে আসার পর স্নোফল স্টার্ট হলো। স্নোফল আর থামারই নাম করে না। বাট আজকে তো আমাদের যেতে হবে জম্বু, যেটা মাঙ্গানের পাশে। বাট উই আর রাইডার্স, আমরা তো থামবো না। আমাদের আজকে যেতে হতো, না হলে আমরা আটকে পড়তাম। এই যে স্নোফল, এই স্নোফল আর থামার নয়, প্রেডিকশান সেরকমই বলছিল। তাই আমরা একটু স্নোফল স্লো হতেই বেরিয়ে পড়লাম। সেই 4-5 ঘন্টার যে দুঃসাহসিক অ্যাডভেঞ্চারাস রাইড, সেটার কিন্তু খুব একটা আমরা ভিডিও করতেই পারিনি, বিকজ অ্যাকশন ক্যামেরা অ্যালাউড নয়। আর মোবাইল নিয়ে বাইকের মধ্যে এই বর্ষায় বসাটা খুব রিস্কি, যদিও ওয়াটারপ্রুফ মোবাইল, বাট তাও আমরা রিস্ক নিলাম না। সো দেখা হচ্ছে এবার জম্বুতে বা মাঙ্গান জেলার যে কোনো এক প্রান্তে, যেখানে আমরা পৌঁছাতে পারবো। একটু একটু করে আমরা এগোবো ভাবলাম। প্রথমে লাচেন, তারপর আমরা চুংথাং, তারপর জঙ্গু। সো লেটস স্টার্ট দ্য জার্নি টুয়ার্ডস জঙ্গু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমার এই চ্যানেলটি। সব রেন কভার পরে সমস্ত লাগেজ মাউন্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডাউনহিল জার্নিতে। এবারে যাত্রাপথ মাঙ্গান বা জম্বু। থাঙ্গু থেকে বেরিয়ে আসা ডিসিশনটারে আমরা ঠিকঠাকই নিয়েছিলাম, সেটা কিছুটা আসার পরই আমরা বুঝতে পারলাম। যতই আমরা নিচে নামলাম ততই দেখলাম উপরের ওয়েদার আরও খারাপ হতে শুরু করলো এবং পরের দিন তো গুরুদম্বার লেক বন্ধও হয়ে যাবে এরকমও আমরা খবর পেলাম। বাট সেই অ্যাডভেঞ্চারাস ডিসিশনের কারণে আমাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো সেগুলো কোনোভাবে অ্যাফেক্টেড হলো না। একটু ভিজে হোক, একটু জার্নি করে হোক, আমরা ফিরে তো